নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। বিজেপি এনআইএ আঁতাতের অভিযোগ। আজ দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। নালিশ জানাবে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। এনআইএ এসপির সঙ্গে বিজেপির নেতার বৈঠকের অভিযোগ। তারপরই ভূপতিনগরে গ্রেপ্তার 2 দলীয় নেতা। দাবি তৃণমূলের ভোটের সমান মাঠে খেলার ব্যবস্থা করুক কমিশন, দাবি তৃণমূলের। আর এই নিয়েই অভিযোগ জানাতে জাতীয় নির্বাচনের কমিশনের দ্বারস্থ তৃণমূলের 10 প্রতিনিধি দল। বিজেপি এনআইএ আঁতাতের অভিযোগ। আজ দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে তৃণমূল। অভিযোগ দায়ের করবেন তারা। নালিশ জানাবে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। এনআইএর এসপির সঙ্গে বিজেপি নেতার বৈঠকের অভিযোগ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, বিজেপি এনআইএ আঁতাতের অভিযোগ। আজ দিল্লিতে তৃণমূলের 10 প্রতিনিধি দল যাচ্ছে, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? জনতা পার্টির প্রত্যক্ষ যোগসাজশ আছে এবং সেই মতোই তারা ভূপতিনগরের তদন্ত করছেন। যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এনআইএকে বিজেপি ব্যবহার করছে, তারই বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল আজকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দিল্লিতে দেখা করবেন এবং সেখানে ফুল বেঞ্চ থাকবে। তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দল দেখা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ বেশ কিছু ছবি দেখিয়ে জানিয়েছেন যে এনআইএর কর্তার সঙ্গে, অর্থাৎ এনআইএর এসপির সঙ্গে বিজেপি নেতৃত্ব বৈঠক করেছেন এবং সেখানে জিতেন্দ্র তেওয়ারি গেছিলেন এবং 22 তারিখে সেখানে 52 মিনিট বৈঠক হয় এবং বৈঠকের পরের দিনই যেভাবে চিঠি দেওয়া হয়েছিল সাক্ষাতের জন্য এবং তদন্তের অগ্রগতির জন্য, তাতেই তৃণমূল কংগ্রেস যা দেখছে যে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে, সেই মতোই কিন্তু আজকে তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন। সেখানে এনআইএর বিরুদ্ধে প্রত্যক্ষ যোগসাজশের অভিযোগ তারা তুলবেন। অন্যদিকে আরো বেশ কয়েকটি ইস্যুকে তারা সামনে নিয়ে আসতে চাইছেন এবং সেই মতোই আজকে দিল্লি যাত্রা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। একদমই ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। বিজেপি এনআইএ আঁতাতের অভিযোগ। আজ দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। নালিশ জানাবে 10 প্রতিনিধি দল তৃণমূলের যাচ্ছে আজ নির্বাচন কমিশনের কাছে। এনআইএ এসপির সঙ্গে বিজেপি নেতার বৈঠকের অভিযোগ। সরাসরি আমরা অভিযোগ করছি, আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআইএর প্রশাসনিক পদে আছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে, কি সেখানে হয়েছে হবনবি, কি আছে তার পিছনে সেটা আমরা জানি না, কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন, কথা বলেছেন এবং তারপরে 22 সালের কেসে দুজনকে কিছুর মধ্যে কিছু না ভোট হচ্ছে। এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যের বিরোধীরা, বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে।